স্বাগতম সবাইকে জটিল সংখ্যার ক্লাসে। আজকে আমরা জটিল সংখ্যার জ্যামিতিক প্রতিস্থাপন পদ্ধতিটা শিখে আসি। তো জটিল সংখ্যাকে z ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। জটিল সংখ্যার জ্যামিতিক প্রতিস্থাপন পদ্ধতিটা খুবই সহজ। আমাদের কাছে দুইটা লম্বভাবে পরস্পরচ্ছেদী সরলরেখা আছে, যেখানে আনুভূমিক বরাবর যে রেখাটা আছে সেটাকে বলা হয় বাস্তব অক্ষ, এবং লম্ব বরাবর যে রেখাটা আছে সেটাকে বলা হয় কাল্পনিক অক্ষ। আমরা চাচ্ছি একটা জটিল সংখ্যাকে এখানে স্থাপন করতে। আমাদের একটা জটিল সংখ্যা যদি হয় 3+4i, তো আমরা এই জটিল সংখ্যার জ্যামিতিক প্রতিরূপটা দেখতে চাচ্ছি। এখানে আমরা জানি 3টা হচ্ছে বাস্তব অংশ এবং 4 হচ্ছে কাল্পনিক অংশ। আমি বাস্তব অক্ষ বরাবর প্রথমে ধনাত্মক দিক, বাস্তব অক্ষের দুইটা দিক আছে, ধনাত্মক দিক, ঋণাত্মক দিক। কাল্পনিক অক্ষেরও দুইটা দিক আছে, ধনাত্মক দিক, ঋণাত্মক দিক। প্রথমে আমরা বাস্তব অক্ষ বরাবর 3 একক যাবো, ধনাত্মক দিক বরাবর 1, 2, 3, এবং কাল্পনিক অক্ষের ধনাত্মক দিক বরাবর 4 একক যাবো, 1, 2, 3, 4। এটাই হচ্ছে আমাদের 3+4i জটিল সংখ্যার জ্যামিতিক প্রতিরূপ। এটাই হচ্ছে আমাদের 3+4i জটিল সংখ্যার জ্যামিতিক প্রতিরূপ। তো আমাদের জটিল সংখ্যাটা যদি এরকম হতো -3+4i, তো সেই ক্ষেত্রে আমরা এখন এখানে বাস্তব অংশ কত? -3। সুতরাং আমরা বাস্তব অক্ষে ঋণাত্মক দিক বরাবর 3 একক যাব, 1, 2, 3, এবং কাল্পনিক অক্ষে ধনাত্মক দিক বরাবর 4 একক যাব, 1, 2, 3, 4। এটাই হচ্ছে আমাদের -3+4 জটিল সংখ্যার জ্যামিতিক প্রতীক। এখন আমরা শিখব জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট সংক্রান্ত বিষয়গুলো। জটিল সংখ্যার দুইটা দিক থাকে, একটা হচ্ছে মডুলাস এবং আরেকটা আর্গুমেন্ট। জটিল সংখ্যা দ্বিমাত্রিক সংখ্যা, বাস্তব সংখ্যা একমাত্রিক। কারণ বাস্তব সংখ্যাকে প্রকাশ করার জন্য আমাদের একটা রেখাই দরকার হইতো বাস্তব সংখ্যাকে প্রকাশ করার জন্য। 0, 1, 2, 3, -1, -2, -3। বাস্তব সংখ্যা একমাত্রিক এবং জটিল সংখ্যা দ্বিমাত্রিক। কারণ জটিল সংখ্যাকে প্রকাশ করার জন্য আমাদের দুইটা রেখার দরকার হয়, একটা হচ্ছে বাস্তব অক্ষ এবং আরেকটা কাল্পনিক অক্ষ। জটিল সংখ্যারও দুইটা দিক থাকে, একটা মডুলাস এবং একটা আর্গুমেন্ট। এখন আমরা জটিল সংখ্যার প্রথমে মডুলাস সম্পর্কে শিখব। আমরা যদি মডুলাসের সংজ্ঞা বলি বা মডুলাসের ডেফিনিশন রাখি, সেটা হচ্ছে মূল বিন্দু থেকে সংখ্যা নির্দেশকারী কোন বিন্দু দূরত্বকে ওই সংখ্যা মডুলাস বলে। অর্থাৎ মডুলাস বলতে আমরা আসলে বুঝি যে মূল বিন্দু থেকে সংখ্যা নির্দেশকারী বিন্দুটার দূরত্ব। আর আমরা জানি দূরত্ব কখনো ঋণাত্মক হতে পারে না। এই কারণে আমরা যদি চিন্তা করি যে -3 এর কথা, -3 এর মডুলাস বা পরম মান, তার মানে এইটা আমাদের মূল বিন্দু, -1, -2, -3। তো মূল বিন্দু থেকে আমরা চাচ্ছি -3 এর মডুলাস বের করতে। সুতরাং এটা দ্বারা বোঝাচ্ছে যে মূল বিন্দু থেকে -3 যে সংখ্যাটা আছে সেটা কত একক দূরত্বে অবস্থিত, সেটা কিন্তু 3 একক দূরত্বে অবস্থিত। সুতরাং মডুলাস অফ -3 মানে হচ্ছে 3। মডুলাস অফ 3 -4 তাহলে কত হবে? 4। মডুলাস 5 কত হবে? 5। এই কারণে মডুলাসের ভিতরে প্লাস থাকুক এবং মাইনাস থাকুক, সেটা আলটিমেটলি কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। কারণ মডুলাস আসলে কি নির্দেশ করে? দূরত্ব নির্দেশ করে। এখন আমরা শিখব জটিল সংখ্যার মডুলাস। একটা জটিল সংখ্যাকে আমরা z ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই দ্বারা প্রকাশ করলাম। এই জটিল সংখ্যার জ্যামিতিক প্রতিরূপটা আমরা শিখে আসছি। জটিল সংখ্যা বাস্তব অক্ষ বরাবর এক্স পরিমাণ যাব এবং কাল্পনিক অক্ষ বরাবর ওয়াই পরিমাণ দেবে, এক্স, ওয়াই।
এটাই হচ্ছে আমাদের এক্স প্লাস আই ওয়াই জটিল সংখ্যার জ্যামিতিক প্রতিরূপ। এখন আমরা চাচ্ছি এই জটিল সংখ্যার মডুলাস বের করতে বা পরম মান বের করতে। পরম মানের সংজ্ঞাটা কি ছিল? মূল বিন্দু থেকে সংখ্যা নির্দেশকারী বিন্দুর যে দূরত্ব। তো মূল বিন্দু হচ্ছে এটা, মূল বিন্দু থেকে এই জটিল সংখ্যা নির্দেশকারী যে বিন্দুটা আছে তার যে দূরত্ব, সেটাই কিন্তু আমাদের হবে জটিল সংখ্যার মডুলাস। এইখানে আমাদের এই অংশটা হচ্ছে আমাদের জটিল সংখ্যার মডুলাস। এতটুকু যদি আমাদের এক্স হয় এবং এইটা যদি আমাদের ওয়াই হয়, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এটা হচ্ছে আমাদের রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। সুতরাং একটা জটিল সংখ্যা যদি জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই হয়, তাহলে আমাদের মডুলাস জেড হবে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এবং সহজ ভাষায় বললে, আমরা যদি আরো সহজ ভাষায় বলি, এক্স মানে আমরা বুঝি হচ্ছে বাস্তব অংশ, আর ওয়াই মানে বুঝি কাল্পনিক অংশ এবং দুইটার উপরেই কি হবে স্কয়ার। তো বিষয়টা কিন্তু খুবই সহজ। জটিল সংখ্যা মডুলাস বিষয়টা আমাদের জন্য খুবই সহজ। জটিল সংখ্যা জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই হলে তার মডুলাস হবে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এখন আমরা এই সংক্রান্ত কিছু ম্যাথ দেখে আসছি মডুলাস সংক্রান্ত, যেগুলো আমাদের বিগত বছরে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এসেছে, সেগুলো এখন আমরা দেখব। প্রথমে আমরা যে ম্যাথটা করবো সেটা হচ্ছে, আমাদেরকে বলছে যে 3+4i এই জটিল সংখ্যার মডুলাস কত। খুবই সহজ। এখানে বাস্তব অংশ কত 3, কাল্পনিক অংশ কত 4। সুতরাং এই জটিল সংখ্যার মডুলাস হবে রুট ওভার 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। 3 স্কয়ার হচ্ছে 9, 4 স্কয়ার হচ্ছে 16, root over 25 কত 5। সুতরাং 3+4i জটিল সংখ্যার মডুলাস হচ্ছে 5। সেম ভাবে আমাদের 1+2i এই জটিল সংখ্যাটার মডুলাস কত হবে, এটাও খুবই সহজ। এখন আমরা সবাই পারবো আশা করি। 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার, 1+4, আমাদের এই জটিল সংখ্যার মডুলাস হচ্ছে 5। তো মডুলাসের কিছু বৈশিষ্ট্য আমরা দেখে ফেলি। মডুলাসের কিছু বৈশিষ্ট্য আছে জটিল সংখ্যার মডুলাসের, খুবই সহজ বৈশিষ্ট্য বা প্রপার্টি বলতে পারি, কঠিন কিছু না। মডুলাস Z1 Z2 অর্থাৎ দুইটা জটিল সংখ্যা গুণ করে তাদের মডুলাস বের করা যে কথা, জটিল সংখ্যা দুইটা আলাদা আলাদা মডুলাস বের করে গুণ করা একই কথা। শর্তটা ভাগের জন্য প্রযোজ্য। অর্থাৎ দুইটা জটিল সংখ্যা ভাগ করো, তাদের মডুলাস বের করা যে কথা, দুটা জটিল সংখ্যার আলাদা আলাদা মডুলাস বের করে ভাগ করা সেম কথা। এইখানে আমরা কিছু ম্যাথ দেখি, এই প্রপার্টি জানা থাকলে আমাদের জন্য ম্যাথ করাটা খুব বেশি সহজ হয়ে যাবে। যেমন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে 19-20 সালে এমসিকিউ আসছে 1+i ডিভাইডেড বাই 1 মাইনাস i। 1+i ডিভাইডেড বাই 1 মাইনাস i, এই যে এটা দ্বারা বুঝতেছি হচ্ছে এই জটিল সংখ্যার মডুলাস। তাইলে কিন্তু এটা ভাগ আকারে আছে। সুতরাং আমাদের ওই প্রপার্টিটা কাজে লাগবে যে এখানে দুইটা জটিল সংখ্যা ভাগ করে মডুলাস বের করা যে কথা, আলাদা আলাদা মডুলাস বের করে ভাগ করা সেম কথা। সুতরাং আমাদের এই জটিল সংখ্যার মডুলাস কত হবে 1 প্লাস 1, 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার। নিচে কত হবে রুট ওভার 1 স্কয়ার প্লাস মাইনাস 1 কে স্কয়ার করলে 1, এখানে 1+1 অর্থাৎ √2 ডিভাইডেড বাই √2। কাটাকাটি করবো কত আসে আমাদের 1। সুতরাং এই জটিল সংখ্যার মডুলাস হচ্ছে 1। এটা আমাদের 19-20 সালে। আমরা আরো একটা কোশ্চেন দেখি, যেটা আমাদের রাজশাহী ইউনিভার্সিটি 17-18 সালে আসছে। কোশ্চেনটা ছিল এরকম যে এইখানে আমাকে দুইটা জটিল সংখ্যা বলে দিচ্ছে 1+i x1, মানে একটা জটিল সংখ্যাকে x1 দ্বারা প্রকাশ করছে, এবং আরেকটা জটিল সংখ্যা বলে দিছে যে x2 2+i। আমাকে x1 এবং x2 এর মডুলাস বের করতে বলছে।
এইখানে দুটো জটিল সংখ্যা গুণ করে মডুলাস বের করা যে কথা, আলাদা আলাদা মডুলাস বের করে গুণ করা সেম কথা। এখন আমরা এই জটিল সংখ্যার মডুলাস কিন্তু বের করা আমাদের জন্য কঠিন কিছুই। এই জটিল সংখ্যার মডুলাস কি হবে? রুট ওভার 1 প্লাস 1 মানে 2, এবং এই জটিল সংখ্যার মডুলাস কি হবে? রুট ওভার 2 স্কয়ার মানে হচ্ছে 4 প্লাস 1 স্কয়ার 1। সুতরাং এটাকে আমরা একসাথে লিখতে পারি রুট ওভার 10। এটাই আমাদের, এটাই হচ্ছে আমাদের জটিল সংখ্যার মডুলাস। আশা করি আমরা মডুলাস সংক্রান্ত যে সমস্যাগুলো ছিল সেগুলো বুঝতে পারছি। ধন্যবাদ সবাই।